সত্যি আমরা মেয়েরা সংসারে থাকতে থাকতে অনেক কিছু পার করে দিই, অনেক কিছু মানিয়ে নিয়ে আমরা চলি। আজকে পুরো একটুখানি কুমড়ো ভর্তা দিয়ে কুমড়োর পাতা ভর্তা দিয়ে পুরো সংসারটা চালিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো রোজ রোজ বাড়ির কাজকর্ম ব্লগ দিতে দিতে একদম বোর হয়ে পড়েছি, আর তোমরাও একই জিনিস দেখতে দেখতে তোমাদেরও মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো আজকে চলো এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেটাতে আমার পুরো সংসারটা চলে যায়। তো দেখো, আমি এখানে কুমড়ো পাতা তুলছি। তো কুমড়ো পাতাগুলো সবেমাত্র গাছটা উঠেছে, তো মা কিছু কঞ্চি দিয়ে দিয়েছে ওখানে। তো সেইটা দিয়ে ওই যে ইটটা আছে, ইটের ওপরে উঠে যাচ্ছে। তো সকালবেলায় ভাবলাম আজকে যখন কিছু নেই তো তখন কি করি। তো মাথায় একটা বুদ্ধি আসলো যে আজকে কুমড়োর পাতা ভর্তা করা যাক। আর পাতাগুলো না এত সুন্দর হয়েছে, আমি ওই যে পাশে যে ট্যাপ কলটা আছে ওখানে রোজ কারণ বাড়ির যে সংসারের কাজগুলো হয় সেগুলো করি। তো বারে বারে কিন্তু আমার ওই পাতাগুলোর দিকেই নজরটা যায় যে কখন পাতাগুলো খাবো। পুরো একদম কি বলবো, সেই মাথা খাওয়ার মতো অবস্থা। তারপর কিন্তু আমি চুরি করে পাতাগুলো তুলে নিয়ে আসলাম, কাউকে যেন তোমরা বলো না। কারণ কুমড়ো গাছটা মা তুলেছে, আর মা একদম জালি পাতা তোলা পছন্দ করে না। তো আমি এদিক ওদিক তাকিয়ে নিয়েছি, তুলেছি। তো খেতে গিয়ে তো মা বুঝতেই পারবে। তো চলো এখন আমি পাতাগুলো চুপচাপ ঢেকে রাখার ব্যবস্থা করি। আর এই যে টোটোটা দেখছো, এই টোটোটার কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা একটা পুরানো টোটো, তো তোমাদের দাদাভাই কিনে এনেছে আমাদের নিজেদের কিছু কাজের জন্য। তো তোমাদের বলবো ভিডিও দেবো বলে ভিডিও দেওয়াই হয়নি। তো সময়টাও পাচ্ছিলাম না। আর এই দিকে দেখো, আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এখন ঝুড়িটার ভিতরে পাতাগুলো রাখবো। দেখো, তোমরা যারা খেতে ভালো নাও বাসো, তো তোমরা কি বলবো, আমার রাখা দেখে আর রান্না করা দেখে তোমাদেরও জিভে জল চলে আসবে। কথাটা শেষ পর্যন্ত মিলিয়ে নিও। তারপর মা দেখবে না করে মা কিন্তু পাশে একটা দোকান ছিল, সেখানে গিয়েছিল। তো মাকে আনতে দিয়েছিলাম শুকনো লঙ্কা, যেহেতু আমার আজকে একটু রান্নায় শুকনো লঙ্কা লাগবে, সেই জন্য। না ভেবো না যে এটাতে লাগবে, এটা একদম ইজি ব্যাপার, কারণ এটাতে রান্না করতে কোনো কিছু লাগে না। তো চলো কী কী লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পাতাগুলো কেমন সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে আমি আগে কখনো কিন্তু এরকমভাবে খাইনি বলতে, আগের কথা বলতে তোমাদের চলো একটু ভেঙে বলি। আমি যখন আমার বাপের বাড়িতে থাকতাম তখন কিন্তু আমরা এইসব রান্না খেতাম না। মা যদিও রান্না বান্না করে দিত, তো আমরা কিন্তু কোনো মতেই এগুলোর দিকে তাকাতাম না। আর এখন নিজে নিজে যখন সংসার করতে লেগেছি না, তখন সত্যিই কি বলবো সেটা আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কিসে থেকে কি হয়ে যায় আর কোথায় থেকে মানুষ কোথায় চলে আসে। না, এটা বলছি না যে আমার বাবা খুব ধনী লোক বা আমাদের খুব ভালোভাবে খাইয়েছে, সেটা কিন্তু একদম বলছি না। বলতে চাচ্ছি যে আমি একটা কি বলো তো, আমি ভাবি না যে কোনো কেউ হয়তো আগে এরকম ধরনের খাবার খেয়েছে। আমরা যখন স্কুল যেতাম, পড়তে যেতাম বা বাবা মায়ের আদরের যত্নে ছিলাম, তখন কিন্তু আমরা কিন্তু ভালো জিনিসটাই খাওয়ার চেষ্টা করেছি। তা বলে ভেবো না এটা খারাপ জিনিস। এই জিনিসগুলোর আমরা কদর দিতে জানতাম না, এটাই হচ্ছে বড় কথা। তো আমি ভালো করে আঁকলিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ সবজি তো একটু ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। আর এটা কোনো কাটাকুটি কোনো ব্যাপার নয়, আমি কিন্তু পুরো পাতাটা কড়াইয়ে দিয়েই কিন্তু রান্না করে নেব। তো ভালো করে না ধুলে আবার যদি খেতে গিয়ে কিসকিস করে, যেহেতু ইটের উপরে ছিল, আরও কিন্তু আমি বেশি করে তুলতাম। এখন ভাবি
যে বেশি করে তুললে আবার মা কিন্তু গাছটাকে দেখে বুঝে ফেলতো, ওই জন্য তুললাম, শেষমেশ কিন্তু সেই ধরাই পড়ে গেলাম। তো দেখো আর একবার আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ বালতির জলটাতে একবার ধুয়ে নিলাম, তারপরে আর একটু ভালো করে শেষে না ধুয়ে নিলে মনে হচ্ছে যেন ঠিকঠাকভাবে হবে না। তো চলো আমার ধোয়া হয়ে গেছে। তারপর দেখো নিয়ে চলে আসছি, আর আমাদের রাস্তা থেকে কিন্তু বাড়ির ভিতরটা অনেকটা, সেটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, তোমাদের একদিন আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন রেখে দেবো, রোয়াকের ওপরে রেখে দিয়ে একটা থাল চাপা দিয়ে দেবো। ওই যে রেখে দিয়েছি, এখন একটা থাল চাপা দিয়ে দেবো, দিয়ে চলো রান্নার কাছে একটু জোগাড় করে আসি। তারপর দেখো অনেকক্ষণ পর আমি চলে এসেছি, আমার ভাতটাও নেমে গেছে, আর এখন আমি কুমড়ো পাতাটাকে ভর্তা করার জন্য কড়াইতে জল দিয়ে নিলাম। এরপর কুমড়ো পাতাগুলো ভালো করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। আর দেখো এখনই মনে হচ্ছে পুরো পাতাগুলো লবণ দিয়ে খেয়ে নিই। তোমরা আবার ভাববে কি মহিলা বাবা, না আমি কিন্তু একদম খারাপ কথা বলছি না, সত্যি সত্যি তোমরা যারা খেয়েছো দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো কোয়া রসুন, কারণ রসুনটা দিলে না একটা সুন্দর সেন্টের একটা ফ্লেভার চলে আসে। এইবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর আসছি। তো দেখো 5 মিনিট পর চলে আসলাম, আর তোমরা শুধু জাস্ট কালারটা দেখো, এখনও কিন্তু কোনো কিছু দিইনি, লবণ বা হলুদ কিছু দিইনি। এবার আমি নামিয়ে নিলাম জলটা ঝরিয়ে, রসুনগুলো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার এখন কি করব বলো তো, আমার তো মিক্সি মেশিন নেই, এটাকে শিলনোড়ায় বেটে নেব। তো দেখো হাত দিয়েই কিন্তু চটকালে কিন্তু হয়ে যেত, কিন্তু জিনিসটা একটা সেই স্বাদ, মানে সত্যি কথা বলতে তোমরা যারা খেয়েছো তারাই জানো এই শিলনোড়ায় বাটা মশলার একটা খাওয়ায় স্বাদই আলাদা। তো রসুনগুলো একটু বেটে নেব, আর আমরা কিন্তু 12 মাস বাড়িতে শিলনোড়া বেটেই রান্না করি, তোমার যে রান্নাই বলো না কেন আমরা মশলাটা শিলনোড়াতেই করি। তো দেখো আমার একবার কিন্তু বাটাতেই বাটা হয়ে গেছে, আমাকে বারবার কিন্তু দিতে হয়নি, কারণ আর যেহেতু সেলফি ক্যামেরায় আছে ওই জন্য ডান বা এরকম লাগছে। আর দুটো বেশি করে লঙ্কা দেওয়া হয়ে গেছিলো, লঙ্কাটা রেখে দিলাম, না হলে আবার আমার মেয়ে খেতে পাবে না, তো ওই জন্য একটু লঙ্কাটা কম দিয়ে দিয়েছি। আর এখন দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি, কারণ কালো জিরে এক্সিলেন্ট, আর কোনো কথাই হয় না, কালো জিরে ফোড়ন দিলে তো কোনো গল্পই হবে না। তারপর এবার দেখো আমি একটু তেলটা গরম হয়ে গেলে কুমড়ো পাতাটা দিয়ে দেবো, তার ভিতরে আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি, স্বাদ মতো একটু হলুদ দিয়েছি, হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এই যে দেখো পুরোটা শেষ। তো চলো বন্ধুরা টাটা, খেয়ে আসি আমি, তারপর আসছি।